দেখলাম প্রাক্তন বিধায়ক শমীক হোসেনের বহরমপুরের অফিস ও গোডাউন থেকে বিভিন্ন পরিমাণে সরকারি ত্রাণ উদ্ধার করা হয়েছে, কি বলবেন? দেখুন, এই ধরনের তো আরো অনেক পাবেন। এর আগে আপনি পার্থ চট্টোপাধ্যায়ের গার্লফ্রেন্ডের কাছে, অর্পিতার কাছে তো দেখলেন লক্ষ লক্ষ টাকা, যেখানে মেশিন দিয়ে গুনতে হলো। গত কয়েকদিন আগে আপনি দেখলেন সব্যসাচী দত্তর নতুন গার্লফ্রেন্ড টিনা, তার কাছে বাড়িতে, নদিয়া জেলা তার বাড়িতে, সেখানে 3 কিলো সোনা পাওয়া গেল। তো শমীক হোসেনের কাছে পাওয়া তো নতুন কিছু নয়, এটা তো প্রত্যাশিত। এরকম দেখুন চলতে থাকবে। এরকম তৃণমূলের যে কোনো জায়গায় যাবেন দেখবেন গাড়ি বাড়ি, অবৈধ সম্পত্তি, জনসাধারণের লুট, তাদের গোডাউন, যেখানে যাবেন তো কেবল শুরু। এটা আপনি দেখতে থাকুন, দেখবেন যে আগামী দিনে প্রতিদিন যেখানে মনে করবেন হাত দিব, সেখান থেকে দেখবেন এরকম অবৈধ গরিব মানুষের ত্রাণ, খাদ্য সামগ্রী, সোনা দানা, অবৈধ টাকা, যেগুলো জনসাধারণের তারা লুট করেছে, সেগুলো প্রত্যেকের বাড়িতে জমানো আছে। আর এই ত্রাণগুলো তারা নির্বাচনের আগে বা নির্বাচনের সময় তারা বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রভাবিত করার একটা চেষ্টা করেছিলেন। কিন্তু নির্বাচন কমিশন অত্যন্ত সজাগ দৃষ্টিতে ছিলেন, নিরপেক্ষভাবে জনগণ তাদের নিজের ভোট নিজে দিতে পারে সেরকম একটা পরিবেশের বাতাবরণ তৈরি করেছিলেন। তাই তারা সেই সুযোগটা পায়নি। তাই আজকে তারা গোডাউনটাকে বন্ধ করে দিয়েছিল। আজকে যখন দেখা যাচ্ছে যে ওখানে প্রচুর ত্রাণ সামগ্রী গরিব মানুষের তারা লুট করেছিল, এটা ভোট কেনার জন্য এবং সাধারণ মানুষকে প্রভাবিত করার জন্য। তার আজকে ফলস্বরূপ বেরোচ্ছে। আগামী দিন আপনি এখানে পশ্চিমবাংলার যেখানে যাবেন এরকম দেখবেন অবৈধ সম্পত্তি, এরকম আরো অনেক কিছু ত্রাণ, খাদ্য সামগ্রী সব তাদের ঘরে আছে। তো দেখতে থাকুন। নমস্কার। ধন্যবাদ আমাদের বর্তমান নিউজ টাইমকে সময় দেওয়ার জন্য।